সমস্ত কাজ নিজ হাতে কমপ্লিট করে দিয়ে চলে গেল। ওমরে ফারুক ডেকে ডেকে বলেন, মা, আমার কাছে পরিপূর্ণভাবে খবর গেছে আপনার নাকি কোনো আত্মীয় স্বজন নাই, কোনো খাদেম নাই, আবার কে আছে আপনার এমন সুন্দরভাবে খেদমত করে দিয়ে চলে গেল। মহিলাটা এবার ডেকে ডেকে বলেন, ওমর, যেই ব্যক্তিটা আগমন করেছিল সেই ব্যক্তির পরিচয় আমি নিজেও জানি না। তাকায় তাকায় দেখলাম তার পুরাটা শরীরকে চাদরের মাধ্যমে ঢাকিয়া আমার ঘরের ভিতরে প্রবেশ করলো। যত কাজ ছিল সমস্ত কাজ আল্লাহর বান্দাটা নিজ হাতে কমপ্লিট করি, তারপর আমার ঘর থেকে চলে গেল। বারবার তার পরিচয় জিজ্ঞাসা করলাম, জবান থেকে কোনো কথা বলে নাই। ওমরে ফারুক বলেন, ঠিক আছে, আজকে আপনার খেদমতের আমি সুযোগ পাই নাই, আগামীকালকে আপনার বাসার মধ্যে আমি আগমন করব। যত খেদমত আছে সমস্ত খেদমত করার দিলের ভিতরে আমি ইচ্ছা পোষণ করিস। ওমরে ফারুকের কথা শুনে মহিলাটি বলে, ঠিক আছে, তুমি যদি আসতে চাও ফজরের নামাজের আগে আগমন করতে হবে। ওমরে ফারুক পরদিন পাগলের মতো উপস্থিত হয়ে যায়। ফজরের নামাজের আগে মহিলার দরওয়াজার সম্মুখে দাঁড়ায় দাঁড়ায় ডেকে ডেকে বলেন, ওগো মা, গতকালকে যে ওমর আপনার বাড়ি থেকে ফিরে গিয়েছিল আজকে সেই ওমর আগমন করলো, দেখেন না গো মা, আজকে আমাকে সেই সুযোগটা দেওয়া যায় কিনা। মহিলাটা এবার ডেকে ডেকে বলেন, রে ওমর, আজকেও তো তোমাকে আমি সুযোগ দিতে পারবো না। গতকালকে যে আল্লাহর বান্দা আমার খেদমত করে দিয়ে গেল, আজকেও সেই আল্লাহর বান্দার সমস্ত খেদমত কমপ্লিট করে দিয়ে চলে গেল। তোমাকে আজকেও সুযোগ দেওয়ার কোনো পদ্ধতি আমার কাছে নাই। ওমর এবার চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দেয়, কান্না ভরা কণ্ঠ নিয়ে ডেকে ডেকে বলেন, ওগো মা, দিলের ভিতরে বড় আকাঙ্ক্ষা করে আগমন করেছিলাম গো মা, আপনার খেদমতের মাধ্যমে নিজের জীবনের ন্যাক আমলের পরিধি বৃদ্ধি করব, অথচ আজকেও সুযোগ পাই নাই। আগামীকালকে আপনার খেদমতে আগমন করলে কোন সুযোগ পাবো কিনা। মহিলাটি বলেন, ঠিক আছে, তুমি যদি আগামীকালকে খেদমত করতে যাও তাহলে ওই ব্যক্তির আগে আসার প্রয়োজন রয়েছে। ওমর পরদিন তাহাজ্জুদের সময় একটা মুহূর্তের জন্য দেরি করে নাই, মহিলার বাড়িতে উপস্থিত হয়ে গেল। তাকায় দেখে আজকেও তার খেদমতের কোনো সুযোগ নাই। এবার মহিলাটি বলতেছে, ওমর, আজকেও তো তোমার আগে ওই ব্যক্তিটা সমস্ত কাজ কমপ্লিট করে দিয়ে চলে গেল। ওমর ফারুক এবার চোখের পানি ছেড়ে দিয়া বলে, মা, ওই ব্যক্তিটা কে, যেই ব্যক্তিটার কারণে আমি একটা দিনও আপনার সেবা করার সুযোগ পাই নাই। পরদিন ওমর ফারুক কোনো খেদমতের নিয়ত নয়, এমনিতেই ব্যক্তিটার পরিচয় জানার জন্য আগমন করল। নিশিরজনীতে দরওয়াজার সম্মুখে অপেক্ষমান যেই ব্যক্তিটার কারণে আমি একদিনও সেবা করার সুযোগ পাই নাই, ব্যক্তিটাকে, তার পরিচয়টা আমার জানার বড় প্রয়োজন। ওমর এবার দরওয়াজার সম্মুখে অপেক্ষমান, তাকায় দেখে একজন আল্লাহর বান্দা তার পুরাটা শরীরকে ভালো করে ঢাকিয়া চাদরের মাধ্যমে আল্লাহর বান্দাটা এবার ঘরের ভিতরে প্রবেশ করলো। মহিলার বাড়ির যত কাজ আছে সমস্ত কাজ কমপ্লিট করে দিয়া আল্লাহর বান্দাটা এবার মহিলার ঘর থেকে বের হয়ে গেল। পিছন দিক থেকে ওমর ফারুক আল্লাহর বান্দার দিকে ইশারা বন্ধ হয়ে ডেকে ডেকে বলেন, রে আল্লাহর বান্দা, ব্যাপারটা কি? এতদিন আমি প্রতিটা দিন খেদমতের জন্য আগমন করলাম, কিন্তু তোমার কারণে আমি পরিপূর্ণভাবে খেদমতের সুযোগ পাইতেছি না। তোমার পরিচয়টা কি? একটু আমার সম্মুখে তোমার পরিচয়টা উপস্থাপন করে দাও। কথাটি শোনার সাথে সাথে ওই আল্লাহর বান্দাটা সামনের দিকে অগ্রসর হতে আরম্ভ করে দেয়। ওমর ফারুক পিছন দিক থেকে চলতে চলতে ব্যক্তির চাদরের মধ্যে যায়, একটা টান দিয়া তাকায় দেখে ওই ব্যক্তিটা মদিনা নগরের সাধারণ কোনো মানুষ নয়, তিনি হলেন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জবান খুলে বলুন সুবহানাল্লাহ।
আরেকটু জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী আবু বকরের দৃশ্যটা দেখার পর ওমরে ফারুক এবার চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দেন, কান্না পড়া কণ্ঠ নিয়ে ডেকে ডেকে বলেন, রে ভাই আবু বকর, ব্যাপারটা কি একটা মুহূর্তের জন্য বুঝতে পারি নাই। আল্লাহর নবীর যুগে কত চেষ্টা করেছি তোমাকে বিভিন্ন আমলের মাধ্যমে পরাজিত করব, কিন্তু তোমাকে পরাজিত করতে পারি নাই। বিষয়টা কি একটা মুহূর্তের জন্য তো বুঝতে পারি নাই। জীবনে তো আপনার নেক আমলের পরিধির অভাব নাই। আপনার জীবনের প্রতিটা মুহূর্তের দিকে তাকালে শুধু নেক আমল আর নেক আমল। এরপরে আপনি কেন এত নেক আমলের জন্য পাগল? আবু বকর সিদ্দিক এবার চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দিয়া কান্না ভরা কণ্ঠ নিয়ে ডেকে ডেকে বলে, এরে ভাই আবু বকর, তুমি ধারণা করতেছো, এরে উমর, তুমি ধারণা করতেছো আমার জীবনে নেকের পরিধির অভাব নাই, অথচ আমার দিলের ভিতরে বড় টেনশন, আমার দিলের ভিতরে বড় চিন্তা। আমি আবু বকরের জীবনে যে পরিমাণে নেক আমল করলাম, এই নেক আমল নিয়ে যদি আমার মালিকের দরবারে চলে যায়, আল্লাহ যদি ঘোষণা দেন, আবু বকর তোমার জীবনের কোন নেক আমল আমি মালিকের দরবারে কবুল হই নাই, সেই সময় আমার মালিকের দরবারে আমি আবু বকর কি জবাব দিব? সুবহানাল্লাহ বলে। যার জীবনে নেকের অভাব নাই সেই মানুষটা নেকের জন্য এত পাগল, আবার পাশাপাশি দিলের ভিতরে বড় কষ্ট যে আমি যে নেক আমলগুলি করতেছি এটা যদি কবুল না করে আমি যাব কোথায়? অথচ ভাই আমার জীবনের দিকে একটু তাকায় দেখি, আমার জীবনের এমনও কিছু মানুষ আমরা রয়েছি যাদের মধ্যে 20 বৎসর, 30 বৎসর, 40 বৎসরের হায়াতের দিকে যদি আমি তাকাই, আমার 20 বৎসরের হায়াতের দিকে তাকালে দেখা যাবে কতটা বৎসর পর্যন্ত আমি নামাজ পড়ি না। 40 বৎসর হায়াত পেয়ে থাকলে দেখা যাবে 30 বৎসর পর্যন্ত নামাজহীন অবস্থায় চলে গেল। 50 বৎসরের হায়াত পেয়ে থাকলে দেখা যাবে 40 বৎসর পর্যন্ত আমার নামাজহীন অবস্থায় চলে যাচ্ছে। অথচ আবু বকরের মতো নেকের কোনো টেনশন নাই, ওমরের মতো নেকের টেনশন নাই। যে আবু বকরের জীবনের শুধুমাত্র 3 রজনীর নেকের পরিধির দিকে তাকালে দেখা যাবে সমস্ত সাহাবায়ে কেরামের উপরে তার নেক আমলের পরিমাণ ছিল। আল্লাহ নবীর যুগে নবীজি একদিন আকাশের চন্দ্রিমার রজনীতে আম্মাজান আয়েশার সাথে কথা বলতেছেন। স্বামী স্ত্রী যখন চন্দ্রিমার রজনীতে বাড়ির উঠোনের মধ্যে বসে বসে কথা বলে, তখন তাদের মধ্যে আলাদা একটা আনন্দ তৈরি হয়। হঠাৎ করে আম্মাজান আয়েশা আকাশের তারকার দিকে তাকায় দেখে কোটি কোটি তারকা দেখা যায়। আল্লাহ নবীজিকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশে হাজার হাজার তারকা দেখা যাচ্ছে, এই তারকার সমূহ পরিমাণ এমন কোন আপনার সাহাবী আছে যার নেকের পরিধি এমন থাকবে? আল্লাহ নবীজি বলেন, অবশ্যই আছে, তারকার চাই থেকে বেশি নেক আমল আছে। আম্মাজান আয়েশা ধারণা করতেছে নিশ্চয়ই আমার নবীজি আমার বাবার কথা বলবে। সুবহান, আমার নবীজি আমার বাবার কথা বলবে। হঠাৎ করে নবী বলেন, হ্যাঁ, আকাশের তারকার সমূহের পরিমাণ নেক আমল আছে। সেই সাহাবীর নাম হলো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। কথাটা শোনার সাথে সাথে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার কথা বলল, বাবার কথা বলল না। আর প্রতিটা স্ত্রী, মহিলাদের একটা অবস্থান থাকে এমন যে স্বামীর বাড়ির পক্ষ থেকে যদি মা বাবার প্রশংসা করে, বাবার বাড়ির প্রশংসা করে, এটাই তার জন্য বিশাল একটা সফলতার দিক, তাকে নিদর্শন দেখায় থাকে। তো তিনি ধারণা করতেছে আমার বাবার প্রশংসাটা করলো না, নবীজি ওমরের প্রশংসা করলো, ভালো লাগতেছে না, চেহারাটা মলিন হয়ে গেছে। আর আমার নবীজি তো এমন একজন রাহমাতুল লিল আলামিন, যিনি মানুষের চেহারার দিকে তাকালে বুঝতে পারে আসলে তার ভিতরেটা আসলে কি রয়েছে, রাহমাতুল লিল আলামিন। এই ধারণা করে সাথে সাথে আম্মাজান আয়েশাকে বলতেছেন, আয়েশা, তুমি ধারণা করতেছো তোমার বাবার নাম বলি নাই, তোমার বাবার নাম বলি নাই বলে তোমার চেহারাটা মলিন করে ফেলেছো। তোমার বাবার নেকের পরিমাণ সম্পর্কে তুমি জানো? তোমার বাবার নেকের পরিমাণ, আমি নবীর সাথে শুধুমাত্র 3 রজনীতে অবস্থান করেছিল গারে সুরের মধ্যে, সেই 3 রজনী তোমার বাবা যে পরিমাণে নেক আমল কামাই করেছিল, যেই পরিমাণে নেক আমল উপার্জন করেছিল, সেই নেক আমলকে যদি এক পাল্লায় রাখা হয়, ওমরের জীবনের সমস্ত নেক আমলকে যদি আরেক পাল্লায় রাখা হয়, 3 রজনীর নেক আমলের পরিমাণ বৃদ্ধি পেয়ে যাবে।
সুবহানাল্লাহ। এবার একটু চিন্তা করে দেখেন, যে মানুষের জীবনে এত পরিমাণে নেক আমল, সেই মানুষটা রাতের বেলা সকালে সুযোগ পাইলেই নেকের পরিধি বৃদ্ধি করার জন্য মানুষের সেবা করতেছে, মানুষের পাশে দাঁড়াচ্ছে, ইবাদতের মধ্যে সময় কাটাচ্ছে। অথচ আমার জীবনে মানুষের সেবা তো নাই, পাশাপাশি ইবাদতও কাজে লাগাচ্ছি না, নেক আমলও নাই, আমি আমার রবের দরবারে কি জবাব দিব? একটু চিন্তা করে দিই। এজন্য আল্লাহ পাক ঘোষণা প্রদান করে দেয়, বান্দা তুমি যদি সাহাবীদের মতো নিজেকে ক্ষতি থেকে বাঁচাতে চাও, ধ্বংস থেকে বাঁচাতে চাও, আমি রবের পক্ষ থেকে তোমার জন্য 4টা কর্মসূচি প্রদান করতেছি। 1 নাম্বার হলো ইল্লাল্লাযিনা আমানু, ইমানের মাধ্যমে তোমার জীবনটাকে সাজাও। 2 নাম্বার হলো আমিলুস সলিহাত, ইমানটাকে নেকের মাধ্যমে সুসজ্জিত করো। যত বেশি পারো নেকের পরিধি বৃদ্ধি করো। যে যত নেক নিয়ে যেতে পারবা রবের কাছে তারই সফলতা, তারই সকল প্রকারের সম্মান বিদ্যমান রয়েছে। নেকের পরিধি যার যত কম তার সম্মানও তত কম। সুতরাং রবের কাছে যত বেশি সম্মানিত হতে চাই, দুনিয়াতে তত বেশি নেকের পরিবেশে থাকতে হবে। কথা কোন ঠিক কিনা? আজকে আমরা যারা এই ময়দানের মধ্যে এসেছি, আমাদের মতো ভাগ্যবান আর কে হতে পারে? প্রতিটা মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি নেকের পরিমাণ নিয়ে বাড়িতে যেতে পারবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা প্রদান করে দেই, বান্দা তুমি যদি নিজেকে ক্ষতি থেকে বাঁচাতে চাও, তোমার জন্য 4টা কর্মসূচির মধ্যে 1 নাম্বার হলো ইমানদার হও, 2 নাম্বার হলে আমলে সালেহের অন্তর্ভুক্ত হও, 3 নাম্বার আমি আল্লাহ পাক ঘোষণা প্রদান করে দিলাম ওয়াতাওয়াসাউ বিল হাক্কি। মুমিন, যেই ঈমান তোমার দিলের ভিতরে তুমি সুসজ্জিত করবা, যেই নেক আমল তোমার দিলের ভিতরে সুসজ্জিত করবা, সেই ঈমান এবং নেক আমল অন্য ভাইয়ের কাছে প্রচার করার চেষ্টা করো। নিজেও সত্যের উপরে অটল থাকো, অন্য ভাইকে সত্যের দিকে ডাকো। কারণ তোমার মতো আমার মতো বান্দাকে রবের পক্ষ থেকে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করা হয়েছে। রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেই, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এরে মুমিন, তোমাদেরকে আমি রবের পক্ষ থেকে পৃথিবীতে প্রেরণ করেছি শ্রেষ্ঠ জাতি হিসাবে। তোমরা হলা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি, তোমরা হলা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উম্মত। তোমাদেরকে 2টা কাজের জন্য প্রেরণ করা হয়েছে। 1 নাম্বার হলো তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ প্রদান করবা, অসৎ কাজ থেকে জাতিকে হেফাজত করবা। প্রতিটা মুহূর্তে সৎ কাজের দিকে মানুষদেরকে আকৃষ্ট করবা। সত্যের দিকে যত ডাকবা তত তুমি মুক্তি পাইবা। মিথ্যা থেকে মানব জাতিদেরকে যত রক্ষা করবা ততই ধ্বংস থেকে মুক্তি পাইবা। কারণ আমার নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য মানব জাতিদেরকে নাজাত প্রদান করে থাকেন, ওয়াল কিযবু ইউহলিক, মিথ্যা মানব জাতিদেরকে ধ্বংস করে দেয়। সুতরাং দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবো সত্যের উপরে নিজে অটল থাকবো, মিথ্যা থেকে সর্বহালাতে নিজেকে রক্ষা করব, সত্যকে বুঝার চেষ্টা করব, ঈমানকে বুঝার চেষ্টা করব, হককে বুঝার চেষ্টা করব, নেক আমলকে বুঝার চেষ্টা করব। নিজে যেমন বুঝবো অন্য ভাইকে বোঝানোর চেষ্টা করব। সেটার নাম হলো তাওয়াসু বিল হক। এরপরে রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেয়, বান্দা তুমি যদি সেই হকের উপরে নিজে অটল থাকিয়া অন্য ভাইকে তুমি হকের দিকে ডাকো, যেমন তুমি নেক আমল করো, নিজের নামাজ আদায় করো, অন্য ভাইকে তুমি নামাজের দিকে ডাকো, তাহলে ওই বেনামাজি ব্যক্তিটা সূচনায় না বুঝিয়া তোমার বিরোধিতা করবে। তুমি সুদ থেকে নিজেকে রক্ষা করে থাকো, অপর ভাইকে তুমি সুদ থেকে বাঁচার জন্য দাওয়াত দাও, সেই আল্লাহর বান্দাটা না বুঝিয়া তোমার বিরোধিতা করতে পারে। তুমি ঘুষ থেকে নিজেকে বাঁচায় রাখো, অন্য ভাইকে আবার ঘুষ থেকে বাঁচার জন্য দাওয়াত দিবা, তখন সেই ঘুষখোর তোমার বিরোধিতা করতে পারে না বুঝিয়া। শুধু তার মধ্যেই সীমাবদ্ধ নয়, তুমি দুর্নীতি করো না, বাটপারি করো না, সিটারি করো না, চুরি করো না, ডাকাতি করো না। এই দাওয়াতটা অন্য ভাইকে যখন তুমি দিবা, তখন সেই ব্যক্তিটা চোর ব্যক্তি, ডাকাত ব্যক্তি, দুর্নীতিবাজ ব্যক্তি এইগুলো না বুঝে তোমার বিরোধিতা করতে পারে। ঠিক সেই সময়ের মধ্যে তোমার জন্য আমি রবের পক্ষ থেকে ঘোষণা
ওয়াতাওয়াসাউ বিস-সাবর। যখন ওই তোমার উপরে আঘাতের পরে আঘাত আগমন করবে, ঈমানের উপরে আঘাত আসবে, আমলে সালেহাতের উপরে আঘাত আসবে, সাথে সাথে তাওয়াসু বিল হক, সত্যের উপরে নিজে অটল থাকবা। 24টা ঘন্টা তাওয়াসু বিস-সাবর, ধৈর্যের উপরে অটল থাকিয়া দাওয়াতের কার্যসমূহ করে যাবে। সুবহানাল্লাহ বলেন। এটা হলো 4th নম্বরের ঘোষণা। কারণ আজকে দুনিয়াতে আপনি যদি ঈমানের উপরে অটল থাকিয়া ঈমানের দাওয়াত দেন, কোরআনের পক্ষের ঘোষণা মানব জাতির সম্মুখে উপস্থাপন করেন, সন্ত্রাসের বিরুদ্ধের ঘোষণা মানব জাতির সম্মুখে উপস্থাপন করেন, সন্ত্রাসীরা আপনার বিরোধী হবে, এটা স্বাভাবিক বিষয়। আর সেই বিরোধিতা যারা করবে তাদের ব্যাপারে আপনি যদি মনে করেন যে আমাকে একের পরে হুমকি ধমকি দিচ্ছে, আমি আর সত্য কথা বলবো না, এই চিন্তা করে সত্য থেকে নিজেকে দূরে সরায় ফেলেন, তাহলে তাওয়াসু বিস-সাবর অন্তর্ভুক্ত হতে পারছেন না। তাওয়াসু বিস-সাবর তারাই হতে পারে যারা সত্য কথা বলে যাবে, আঘাত আসুক, মরে যাবে, শরীর রক্তাক্ত হবে, শরীরের কাপড় নিয়ে যাবে, বাড়ি ছেড়ে দিবে, তারপরে সত্যের আওয়াজ থেকে নিজেকে বিন্দু পরিমাণে দূরে সরাবে না। কথা কোন ঠিক ঠিক? এই নিদর্শন হক্কানি উলামা ইকরামদের জিন্দেগির দিকে আপনি তাকালে বুঝতে পারবেন। আমার দেশের হক্কানি উলামা ইকরামরা সত্যের উপরে অটল থাকতে যায় যত প্রকারের মুজাহাদা করার প্রয়োজন সকল প্রকারের মুজাহাদা করে থাকে। জেলে যাওয়ার প্রয়োজন জেলে গিয়ে থাকে, রক্ত দেওয়ার প্রয়োজন রক্ত দিয়ে থাকে, এরপরে সত্যের পতাকাকে তারা অর্জন করার সর্বোচ্চ চেষ্টা করে থাকে। কথা কোন ঠিক কিনা? এটা তো আমাদের উলামা ইকরামরা নতুন পাই নাই। এই পদ্ধতি আমাদের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়ে গেছেন, এই পদ্ধতি আমাদেরকে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শিক্ষা দিয়ে গেছেন। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে সত্য মিথ্যার স্লোগান ছিল, সত্যের জয় হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অগ্নিকুণ্ডের ভিতরে ঢোকার পরেও, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগুনের ভিতরে ঢুকে কষ্ট করার চিন্তা তার ভিতরে আসছে যে আমি কষ্ট করতে হবে, তারপরেও তিনি সত্য থেকে নিজেকে দূরে সরায় দেয় নাই। আল্লাহ পাক সেই আগুনকে সালাম শব্দের মাধ্যমে শান্তিদায়ক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সত্যের স্লোগান দিয়ে বিজয়ী হয়েছেন নাকি পরাজিত হয়েছিলেন? বিজয়ী হয়েছিলেন। ধারাবাহিকভাবে পৃথিবীর ইতিহাসের দিকে তাকান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সত্য মিথ্যা নিয়ে লড়াই করে তিনি সত্যের উপরে অটল থেকেছিলেন, সেখান থেকে তিনি বিজয়ের পতাকা নিয়ে এসেছিলেন। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাসের দিকে তাকায় দেখেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের স্লোগান দিয়ে মিথ্যার বিরুদ্ধে যত প্রকার অত্যাচার রয়েছেন, নির্যাতন রয়েছেন, সমস্ত নির্যাতন সহ্য করেছিলেন। সাহাবায়ে কেরামরা নির্যাতন সহ্য করেছিলেন। তাবিঈদের যুগের ইতিহাসের দিকে তাকালে দেখা যায় অত্যাচারের পরে অত্যাচার, নির্যাতনের পরে নির্যাতন সহ্য করেছেন, সত্য থেকে মুহূর্তের জন্য নিজেকে দূরে সরায় দেয় নাই। তাবিঈগণ, আইমায়ে মুজতাহিদিন, সলফে সালিহিন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সমস্ত উলামায়ে কেরামের যুগের ইতিহাসের দিকে তাকায় দেখবেন সত্য মিথ্যার স্লোগান সেই সময় ছিল, সত্যের উপরে উলামায়ে কেরামরা অটল ছিলেন। শেষ পর্যন্ত দারুল উলুম দেওবন্দ এশিয়া উপমহাদেশের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে ইংরেজদের বিরুদ্ধে জয়ের স্লোগান দিয়ে, সত্যের স্লোগান দিয়ে জয়ের পতাকা হাতে নিয়ে মাঠে ময়দানে উপস্থাপিত হয়েছেন। তারই ধারাবাহিকতায় আমাদের উম্মুল মাদারিস হাটহাজারী মাদ্রাসার উলামায়ে কেরামরা সত্যের স্লোগান দিয়ে আজ পর্যন্ত পৃথিবীতে টিকে রয়েছেন। ঢাকাতে ফরিদাবাদ মাদ্রাসা, যাত্রাবাড়ি মাদ্রাসা, কামরাঙ্গীচর মাদ্রাসা, পাশাপাশি লালবাগ মাদ্রাসা সহ যত কওমি মাদ্রাসা রয়েছেন, আমাদের ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুসিয়া মাদ্রাসা রয়েছেন, প্রতিটা মাদ্রাসার ইতিহাসের দিকে তাকায় দেখেন সত্যের স্লোগান দিয়ে আসছে। মিথ্যা থেকে মানব জাতিদেরকে রক্ষা করার জন্য সর্বোচ্চ মুজাহাদা করে যাচ্ছে। একটাই স্লোগান হবে, সত্যের উপরে জাতি সর্বহারাতে অটল থাকবে। যখন এদেশের মধ্যে কোরআন বিরোধী কোনো ষড়যন্ত্র হবে, ঈমান বিরোধী কোনো ষড়যন্ত্র হবে, নেক আমল বিরোধী কোনো ষড়যন্ত্র হবে, মদের লাইসেন্স দেওয়া হবে, সুদের পক্ষে ঘোষণা দিয়ে আমভাবে মানুষের ঘরে ঘরে সুদ ভিত্তিক লেনদেন তৈরি করার চেষ্টা হবে, এদেশের উলামায়ে কেরামরা চোখ বন্ধ করে থাকে না, বুকে তাজা রক্ত দিয়ে হলেও এদেশের হক্কানিয়তের স্লোগান দিয়ে থাকে। কথা কোন ঠিক কিনা? এই জন্য এদেশের সমস্ত উলামায়ে কেরামরা
এই মুজাহাদা করতে করতে এখনো আলেমরা জেলে আছে, কথা কোন ঠিক কিনা? গতকালকে আলহামদুলিল্লাহ আমাদের পিচ্ছি একজন হুজুর, আমার অত্যন্ত বন্ধু মানুষ, রফিকুল ইসলাম মাদানী মুক্তি পেয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। ছোট্ট মানুষ কিন্তু কথার মধ্যে, ছোট মরিচ চিনেননি? ছোট মরিচ, ছোট ধান্না মরিচ, সেটার মধ্যে কিন্তু আগুন বেশি, কথার মধ্যে ধাক বেশি, যার কারণে সরকারের মসনদ পর্যন্ত কাঁপিয়েছিল, কথা কোন ঠিক কিনা? এই জন্য সেই আল্লাহর বান্দাটা গতকাল মুক্তি পেয়েছে। এবার আমরা চাই রফিকুল ইসলাম মাদানীর সাথে আরো যেই সমস্ত আমার উলামা ইকরামরা জেল হাজতের মধ্যে রয়েছেন, বিশেষ করে আমাদের কলিজার টুকরা আল্লামা মামুনুল হক সাহেব, আল্লামা মামুনুল হক সাহেব সহ মনির হোসেন কাসিমি সাহেব সহ যারা এখনো জেল হাজতের মধ্যে রেখেছেন, সবাইকে অতি দ্রুত ছেড়ে দিবেন। তাহলে এই জাতি আপনাদেরকে চিরস্মরণীয় থাকবে, চিরস্মরণীয় করে রাখবে। আর যদি মুক্তি না দেন, সামনে নির্বাচন রয়েছে, জাতি সঠিক জবাব দিবে, কথা কোন ঠিক কিনা? কারণ এই দেশের আলেম সমাজ যেই দিকে যাবে, নির্বাচনের পাল্লা সেদিকে ঘুরবে, কথা কোন ঠিক কিনা? এদেশের মানব জাতি যারা আছে, মসজিদের খতিবদের বক্তব্য শুনে মসজিদের খতিবরা কিভাবে কথা বলে, প্রতিটা কথা ওনারা ফ্লো করার চেষ্টা করে। এজন্য আমরা বলবো, সত্যের স্লোগান আলেম উলামারা দিবেই, কারণ আল্লাহ ঘোষণা প্রদান করেছেন, ওয়াতাওয়াসাউ বিস-সাবর, তোমরা হকের কথা বলবা। বলতে বলতে যদি নির্যাতন আসে, জেলের হুমকি আসে, মারার হুমকি আসে, রিমান্ডের হুমকি আসে, এইগুলো তোমরা ভয় পাও না। আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, সবরের উপরে অটল থাকো, হকের কথা বলে যাও। ইন্নাল ইনসানা লাফি খুসুর, ক্ষতিগ্রস্তের কথা যে বলেছি, ক্ষতি থেকে আমি আল্লাহ পাক কুদরতি হাতে তোমাকে রক্ষা করে ফেলব, সুবহান। এজন্য হকের পক্ষে স্লোগান দিতে যায় রক্ত শুধুমাত্র আলেম উলামারা দেয় নাই, রক্ত শুধুমাত্র বুজুর্গানে দিনরা দেয় নাই, সাহাবা একরামরাও সত্যের স্লোগান দিতে যায় নিজের জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, বাড়ি ছাড়ছেন, কথা কোন ঠিক কিনা? ইতিহাস সাক্ষী আমরা সকলেই। একজন সাহাবীর নাম জানি, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই সাহাবীর আরেকটা নাম ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্ব মুহূর্তে ছিল আব্দুল উজ্জা। সেই সাহাবীটা আল্লাহর নবীজির উপরে ভালোবাসা নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। চাচার কাছে একদিন উপস্থিত হয়ে বলতেছেন, চাচা, আমি আপনার কাছ থেকে একটা কথা শুনতে চাচ্ছি, সেটা হলো আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ নামক একজন ব্যক্তির আবির্ভাব ঘটেছে, তিনি ইসলামের দাওয়াত দিচ্ছে, কোরআনের দাওয়াত দিচ্ছে। এই ব্যক্তির আখলাক সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই, একটু বলেন। জবাবে চাচা বললেন, তার আখলাক সম্পর্কে জানতে চাও, তাহলে নিরপেক্ষভাবে শুনো। এ জীবনে কখনো শুনি নাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটা দিন মিথ্যা কথা বলেছে, সুবহানাল্লাহ। জীবনে কোনোদিন তার কাছে আমানতের খেয়ানতের গুণ পাই নাই। এত বড় শ্রেষ্ঠ একজন নবী। তবে আমি ইসলাম ধর্ম কেন গ্রহণ করি না? কারণ আমরা যদি তার ধর্ম গ্রহণ করি, তাকে নেতা হিসাবে মানতে হবে। এই মানতে হওয়ার বিষয়টাকে আমরা বরদাস্ত করতে পারি না, তাই তাকে নবী হিসাবে বিশ্বাস করতে পারি না। নাউজুবিল্লাহ বলে। কথাটি শুনে এখন তো চাচার কাছে ভাতিজা জিজ্ঞাসা করছে, আর বর্তমান যুগের যুবক ছেলেরা ভণ্ডামি সন্ডামি কি জিনিস সেটা ভালো করেই বুঝে, কথা কোন ঠিক কিনা? মুরব্বীদের চাই থেকে যুবক যারা ইয়াং জেনারেশন আছে, দেখবেন এরা কে কোন হুজুরে ভণ্ডামি করে, কোন হুজুরে সারাদিন গান বাদ্য নিয়ে নাচানাচি নিয়ে 24 ঘন্টা ব্যস্ত থাকে, বেদাত নিয়ে ব্যস্ত থাকে, মারামারি নিয়ে, হিংসা বিদ্বেষ গালাগালি নিয়ে ব্যস্ত থাকে। যুবক সন্তানেরা ভালো করেই বুঝে, কথা কোন ঠিক কিনা? যুবকরা সচেতন। এই জন্য যুবক সাহাবী তো আব্দুল উজ্জা চাচার দিকে তাকায় বলে, চাচা, আপনার কথা শুনে আপনাদের ভণ্ডামি আমার কাছে স্পষ্ট হয়ে গেছে, সুবহান। ভণ্ডামি স্পষ্ট হয়ে গেছে। এই যুগেও তো অনেক যুবক সন্তান আছে না, কিছু কিছু লোক আছে মাজারে গিয়ে সেজদা দেয়, চাচা সেজদা দেয়, বাবা সেজদা দেয়, দাদা সেজদা দেয়। এই দৃশ্য দেখে যুবক সন্তান সেজদা থেকে রক্ষা করার জন্য সচেতনতার লক্ষ্যে চাচা দাদা বাবাদের সামনে বলে, আপনাদের যে কাজগুলো হচ্ছে এটা সম্পূর্ণ ভণ্ডামি, সঠিক পথে ধীরে ধীরে ফিরে আসতে চাচ্ছে, কথা কোন ঠিক কিনা? তো সচেতন যুবক সন্তানেরা এইভাবে ফিরে আসার চেষ্টা করে। তা আব্দুল উজ্জা তিনি চিন্তা করলেন, আমি তো বুঝতে পারতেছি চাচারা কেন ইসলাম ধর্ম গ্রহণ করে না। এবার চাচাদের সামনে ইসলাম ধর্ম গ্রহণ করার বিষয়টা উপস্থাপন করে দিলেন। বলতেছেন, চাচা, আপনাদের নেতৃত্বের লোভ আছে, আমার চিন্তা রবের কাছে সফলতা, আমাকে এই মুহূর্তে সুযোগ দেন, আমি তাওহীদে কালিমাতুল্লাহ গ্রহণ করে নিব। আল্লাহর নবীর উপরে তাওহীদে কালিমাতুল্লাহ বলে বিশ্বাস স্থাপন করে নিলাম। চাচার সাথে সাথে জবাবে বলেন,
ইসলাম ধর্ম গ্রহণ করছো, আর দেরি করা যাবে না, আমার বাড়ি থেকে চলে যাও। নাউজুবিল্লাহ বলে শুরু হয়ে গেছে নির্যাতন। এতক্ষণ ছিল ভাতিজা চাচার সম্পর্ক কত মধুর, কত ভালোবাসা। ইসলাম ধর্মের ছায়াতলে যখন ওই ঢুকেছে, সাথে সাথে মহব্বতের চাচা হয়ে গেছে শত্রু। কথা কোন ঠিক কিনা? এমন শত্রু হয়ে যাবে, আপনারও শত্রু হয়ে যাবে। আপনি হক চিনবেন, সঠিক পদ্ধতি চিনবেন, কোরআন হাদিস চিনবেন, আপনার ঘরের মানুষ আপনার শত্রু হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? তো চাচা শত্রু হয়ে গেল বলে তুমি আমার বাড়ি থেকে চলে যাও। ভাতিজা তো এবার টেনশনের মধ্যে পড়ে যাই। ঠিক আছে চাচা যেহেতু বলছে আমি বাড়ি থেকে চলে যাব। বাড়ি থেকে যাওয়ার পথে চাচার কাছে ডেকে ডেকে বলেন, চাচা ঠিক আছে, আপনার দিলে আমি কষ্ট দিতে চাই না, আমি যার ধর্ম গ্রহণ করেছি তার নিকটে এই মুহূর্তে আমি চলে যাব। এবার ভাতিজা আব্দুল উজ্জা চাচার দরবার থেকে রওনা হয়ে গেল। পিছন দিক থেকে পাশান চাচাটা ডেকে ডেকে বলে, রে আব্দুল উজ্জা, তোমার শরীরের মধ্যে যে জামাটা আছে সেই জামাটা কিন্তু আমি চাচার টাকার কেনা। কথাটি শোনার সাথে সাথে শরীরের জামাটা পর্যন্ত চাচার কাছে দিয়া দেয়। এবার চাচা ডেকে ডেকে বলে, তোমার পরনের মধ্যে যে লুঙ্গিটা আছে সেটাও আমি চাচার টাকার কেনা। ভাতিজা এবার চাচার দিকে তাকায় চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দেয়। কান্না ভরা কণ্ঠ নিয়ে ডেকে ডেকে বলেন, চাচা গো, এতক্ষণ পর্যন্ত আপনি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন, তাতেও আপনার কাছে আমি কোনো অনুরোধ করি নাই। আমার শরীরের জামাটা রেখে দিয়েছেন, তাতেও আমার দিলের ভিতরে কোনো কষ্ট নাই। আমার শরীরের জামা রাখছেন, তাতেও দিলে কোনো কষ্ট নেই নাই। আমার লুঙ্গিটা নিয়ে আমাকে বেইজ্জতি করিয়েন না। শেষ পর্যন্ত পাষাণ চাচাটা হাতের মধ্যে একটা চাবুক নিয়ে আর শরীরের মধ্যে আঘাতের পরে আঘাত। আমার নবীর সাহাবী চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দিয়ে কান্না ভরা কণ্ঠ নিয়ে ডেকে ডেকে বলে, চাচা গো, এই দুনিয়া থেকে যদি বিদায় করে দাও তাতেও আমার দিলের ভিতরে কোনো কষ্ট নাই, ঈমান থেকে দূরে সরাতে পারবে না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লামা নজরুল ইসলাম কাসিমি সাহেব হুজুরের আগমন।